আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপ যে একদম দরজায় কড়া নাড়ছে। চলে এসেছে দুটা অফিসিয়াল থিম সংও। তবে 94 বছরের ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এবারের আসরটা বড্ড অন্যরকম। এবারই প্রথম 3টা দেশ মিলিয়ে একটা বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। তাছাড়া অংশগ্রহণকারী দলের সংখ্যা বেড়ে গেছে। সবচেয়ে বড় পরিবর্তনটা হচ্ছে নিয়ম কানুনে। এই রুলসের পরিবর্তনটাই সবচেয়ে উল্লেখযোগ্য। চলুন 2026 ফুটবল বিশ্বকাপের খুঁটিনাটি সহ সকল নতুনত্ব আপনাদের একবারে জানিয়ে দেই। আগে বলেছি প্রথমবারের মতো 3 দেশ মিলিয়ে ফিফা বিশ্বকাপ হচ্ছে। স্বাগতিক 3 দেশ হচ্ছে মেক্সিকো, যুক্তরাষ্ট্র এবং কানাডা, যার মধ্যে মেক্সিকো 1970 ও 1986 এবং যুক্তরাষ্ট্র 1994 সালের বিশ্বকাপ হোস্ট করেছিল। কানাডা এই প্রথম স্বাগতিকের তকমা পেতে যাচ্ছে। এর আগে একবারই কো হোস্টের মাধ্যমে বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল, সেটা 2002 সালের জাপান দক্ষিণ কোরিয়া বিশ্বকাপ। একটা গোটা প্রজন্মই জানে বিশ্বকাপ মানে 32 দলের লড়াই। তবে এই নিয়মটা চালু হয়েছিল 1998 সাল থেকে। সেবার 8 দল বাড়িয়ে 32 দলের বিশ্বকাপ আয়োজন করা হয় এবং তা চলে 2022 সাল পর্যন্ত। কিন্তু এবার এক লাফে 16টি দল বাড়িয়ে সেই সংখ্যা 48-এ নিয়ে যাওয়া হয়েছে। ফলে এতদিন যে এক বিশ্বকাপে 64টা করে ম্যাচ দেখে আসছিল সারা বিশ্ব, সেই সংখ্যা বেড়ে এবার দাঁড়াচ্ছে 104টিতে। 30 দিনের বিশ্বকাপ হয়ে যাচ্ছে এক লাফে 39 দিনের। 4টা করে দল নিয়ে 12টি গ্রুপে ভাগ করা হয়েছে প্রথম রাউন্ড। সেখানে প্রতি গ্রুপের প্রথম ও দ্বিতীয় দল অর্থাৎ 24টি দেশ এবং প্রতি গ্রুপের তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে শীর্ষ 8 দল উঠে যাবে রাউন্ড অফ 32-তে। তারপরে নিয়মটা আবার আগের মতোই, গ্রুপ অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল আর ফাইনাল। এবার ফিফা নিয়ম প্রবর্তনকারী প্রতিষ্ঠান IFAB বেশ কিছু নতুন নিয়ম প্রবর্তন করেছে মাঠের জন্য। 2022 বিশ্বকাপে VAR এর ব্যবহারের কারণে এক্সট্রা টাইমের খেলা প্রায় 7 থেকে 10 মিনিট হয়ে যাচ্ছিল। এবার কিন্তু আরো বাড়তে পারে, কারণ আগে VAR ব্যবহার করা হতো 4টা ব্যাপারে: গোল ও পেনাল্টি চেক, ডিসিশন মেকিং এবং মিস্টেকেন আইডেন্টিটির ক্ষেত্রে। কিন্তু এবার থেকে কর্নার ও গোল কিকের ক্ষেত্রেও রেফারি চাইলে VAR এর সাহায্য নিতে পারেন। তবে ম্যাচ যেন বেশি লম্বা না হয়ে যায়, এই কারণে ফিফা এবার সাবস্টিটিউট বা খেলোয়াড় বদলের রুলস বদলাচ্ছে। এই রুলসটাকে বলা হচ্ছে 10 সেকেন্ডস রুলস। এবারের বিশ্বকাপ থেকে কোনো প্লেয়ার সাবস্টিটিউট হয়ে মাঠের বাইরে যেতে যদি 10 সেকেন্ডের বেশি নেন, তাহলে তার পরিবর্তে যার নামার কথা সে 1 মিনিট পরে নামবে, আর এই সময়টাতে গোটা দল 10 জন নিয়ে খেলবে। আর গোলকিপার বা থ্রোইনের সময় যদি কোনো দল 8 সেকেন্ডের বেশি সময় নেয়, তাহলে বল প্রতিপক্ষের কাছে চলে যাবে অটোমেটিকলি। এই দুই ক্ষেত্রে রেফারি 5 সেকেন্ডের একটা কাউন্টডাউন দিবেন। নাভিদ হাসান, সোনালী নিউজ।